নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? সুইটি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। তো আজ রান্না করে দেখাবো পাঁচমিশালি সবজি দিয়ে একটা দারুণ রেসিপি। তো চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াইতে তেল দেওয়ার পরে আমি এখানে মশলা দিয়ে দেবো, বাটা মশলা, যেটা আপনাদেরকে আমি দেখাইনি, তো আমি মুখে বলে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়ে দেবো। তারপরে আমি হলুদ গুঁড়া দিয়ে দেবো প্রথমেই, যাতে একটু সুন্দর একটা কালার আসে তার জন্য। তারপরে 1 চামচ লবণ দেবো আমি, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, আপনারা যে যেমন খান। তারপরে এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব, একটু জল দেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে সবজিগুলো দিয়ে দেবো। আমি এখানে কী কী সবজি নিয়েছি সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে পুঁইশাক নিয়েছি, গাজর, আলু, বেগুন আর টমেটো। এই রেসিপিটা করতে হলে কিন্তু সবজিগুলো খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি পুঁইশাকটা কত ছোট করে কেটেছি। যেহেতু পুঁইশাকটা একটু সিদ্ধ হতে দেরি হবে, এর জন্য আমি একটু ছোট করে কেটেছি। তারপরে কিছুক্ষণ ধরে খুবই কষিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে মশলাটা প্রত্যেকটা সবজির ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। তারপরে আমি এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এমনভাবে জল দিতে হবে যাতে পরবর্তীতে আমাদের আর জল না দেওয়া লাগে, মানে একেবারে সিদ্ধ হয়ে তরকারিটা রান্না হয়ে যাবে সেইভাবেই। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো। তো ভিডিওটা কিন্তু খুব বেশি বড় না, কারণ এই রান্নাটা করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। খুবই অল্প সময়ের ভিতরে এই রান্নাটা করা যায় এবং দুর্দান্ত স্বাদ, মানে টেস্টটা খুব সুন্দর। যে কম সময় রান্না করলে যে টেস্টটা কম হবে এরকম না। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তা নাহলে কিন্তু নিত্য নতুন রান্নার রেসিপি আপনারা পাবেন না। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।